গ্রামের ছোট্ট মেয়ে আমিনা ছিল খুব শান্ত আর পরিশ্রমী। তার বাড়ি ছিল নদীর ধারে, সবুজ গাছপালায় ঘেরা এক সুন্দর গ্রামে। বাবা ছিলেন কৃষক আর মা সেলাইয়ের কাজ করতেন। সংসারে অভাব থাকলেও আমিনার মুখে সবসময় হাসি লেগে থাকত। আমিনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল পড়াশোনা করে শিক্ষিকা হওয়া। কিন্তু গ্রামের অনেকেই বলতো, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে? এই কথা শুনে আমিনার মন খারাপ হতো, তবুও সে হাল ছাড়ত না। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে মাকে কাজে সাহায্য করত। তারপর পুরনো ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেত। স্কুলে যাওয়ার পথটা ছিল কাঁচা রাস্তা আর বর্ষায় কাদা ভরা। তবুও আমিনা কখনো স্কুল মিস করত না। একদিন স্কুলে শিক্ষক বললেন, আগামী সপ্তাহে রচনা প্রতিযোগিতা হবে। যে প্রথম হবে তাকে শহরে নিয়ে গিয়ে বড় অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে। আমিনা খুব খুশি হল, কিন্তু তার কাছে ভালো খাতা বা কলম কিছুই ছিল না। রাতে সে চুপচাপ বসেছিল। মা বিষয়টা বুঝে নিজের সেলাইয়ের টাকা থেকে একটা নতুন খাতা আর কলম কিনে দিলেন। মা বললেন, মন দিয়ে লিখো মা, আল্লাহ পরিশ্রমের ফল দেন। আমিনা দিনরাত পরিশ্রম করে রচনা লিখল। বিষয় ছিল আমার স্বপ্নের গ্রাম। সেই গ্রামের মানুষের ভালোবাসা, নদী, সবুজ মাঠ আর শিক্ষার গুরুত্ব নিয়ে সুন্দরভাবে লিখল। প্রতিযোগিতার দিন সবাই অবাক হয়ে গেল। প্রধান শিক্ষক আমিনার লেখা পড়ে বললেন, এই মেয়েটা একদিন অনেক বড় হবে। কয়েকদিন পর ফল প্রকাশ হল। আমিনা প্রথম হয়েছে। পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ল। বাবা খুশিতে চোখের পানি মুছতে লাগলেন। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারাও আজ প্রশংসা করতে লাগল। শহরে গিয়ে আমিনা মঞ্চে পুরস্কার নিল। সেখানে এক বড় কর্মকর্তা তাকে জিজ্ঞেস করলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? আমিনা হাসিমুখে বলল, আমি শিক্ষিকা হতে চাই, যাতে গ্রামের সব মেয়েরা পড়াশোনা শিখতে পারে। তার উত্তর শুনে সবাই হাততালি দিল। বছর কেটে গেল। আমিনা পড়াশোনা চালিয়ে গেল অনেক কষ্টের মধ্যেও। অবশেষে সে কলেজ শেষ করে নিজের গ্রামে একটি ছোট স্কুল তৈরি করল। সেখানে গরিব শিশুদের বিনা টাকায় পড়াত। একদিন সেই গ্রামেরই এক ছোট মেয়ে আমিনাকে জিজ্ঞেস করল, আপা, এত কষ্ট করেও আপনি কখনো হার মানেননি কেন? আমিনা মৃদু হেসে বলল, স্বপ্ন যদি সত্যি করতে চাও, তাহলে কষ্টকে ভয় পেলে চলবে না। তারপর থেকে গ্রামের মানুষ আমিনাকে শুধু একজন শিক্ষিকা নয়, সবার অনুপ্রেরণা হিসেবে দেখতে লাগল। গ্রামের প্রতিটি মেয়ের চোখে তখন নতুন স্বপ্ন জেগে উঠেছিল।